লোকসভা শুভেচ্ছা স্বাগতম লোকসভা শুভেচ্ছা স্বাগতম লোকসভা শুভেচ্ছা ধরনের ব্যানার দেওয়া হচ্ছে সেফ বেঙ্গল বিজেপি ইত্যাদি এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রার্থী কোথাও বা সরাসরি স্বপন মজুমদারকে আক্রমণ করে সেখানে দেখানো হচ্ছে বিজেপির বিক্ষুব্ধদের যেন ও তৃণমূলের কাজ। এগুলো আইপ্যাকে ছড়াগুলো করছে, চোরগুলো। ওই ডাকাতগুলোকে পাঠিয়েছিল প্রশান্ত কিশোর নিজে পালিয়েছে, কিন্তু গোটা কত ডাকাতকে রেখে দিয়ে গেছে। ওরা এইসব করে, ওরা রাজমাতাকে গালাগালি করে, রেখার সম্পর্কে গালাগালি করে, অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে গালাগালি করে, নিকৃষ্ট প্রকৃতির। শেষ প্রশ্ন হলেন রাজমাতা অমৃতা রায়, তার ক্ষেত্রে একেবারে কৃষ্ণচন্দ্র রায় পর্যন্ত বলা হচ্ছে গদ্দার। এতদিন যা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হতো, এবার কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যারা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। রাজীব গান্ধী ওকে 84 সালে টিকিট দিয়েছিল সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জিকে লোক চিনতে পেরেছিল। তারপরে মার খেলো, রাজীব গান্ধী এসে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিয়ে গেল। ও প্রথমেই 98 সালে সীতারাম কেশরী সভাপতি ছিল কংগ্রেসের একদম সামনে থেকে ছুরিটা লাগিয়েছে। রাস্তায় ফেফু করে ঘুরছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিল। সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে 2021 সালে পিছন থেকে ছুরিটা মারল। 98 সালে এনডিএ, 99-তে এনডিএ, 2001-এ ইউপিএ, আবার 2002-এ এনডিএ, 2004-এ এনডিএ, 2006-এ আবার ইউপিএ, 2009-এ আবার ইউপিএ, 2012-তে আবার একলা চলো। এই রকম একটা ধান্দাবাজের পার্টি, সেই হচ্ছে সবচেয়ে বড় গদ্দার। আর এর উত্তরটা আপনি পেয়ে যাবেন পশ্চিমবাংলার 2 কোটি বেকারের কাছে আর সন্দেশখালীর মা বোনেদের কাছে। আমার কাছ থেকে উত্তর নিতে হবে। স্বাগতম